আমার নবী ডাক দে বলে, হো কাজা গরিবে না, তুমি হাতগুলি ছেড়ে দেও, আমি নবী তোমাদেরকে হিন্দুস্তানের বাদশাহ বানায়া দিছি। একটা জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, আমাদের দেশে ইসলাম ছিল না, আমাদের দেশে ইসলাম ছিল না রে বাবারা বন্ধুরা আমার দেশে ইসলাম এনেছে শুধু একমাত্র আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা আমাদের দেশে ইসলাম এনেছে, তারা আমাদের দেশে নামাজ এনেছে, তারা আমাদের দেশে রোজা এনেছে, তারা আমাদের দেশে হজ এনেছে, তারা আমাদের দেশে যাকাত এনেছে বাবারা বন্ধুরা আমার, তারা আমাদের দেশে কোরআন এনেছে, তারা আমাদের দেশে কিতাব এনেছে, তারা আমাদের টুপি দাড়ি পাঞ্জাবি সব কিছু জিনিস ডিলা গোলপ তারা আমাদের দেশে এনেছে, মসজিদ মাদ্রাসা এনেছে বাবারা বন্ধুরা রে। আমরা তো মুসলমান ছিলাম না, আমরা বছরে বছরে একবার কীর্তন করতাম। আল্লাহর ওলিরা দেশে এসে, আল্লাহর ওলিরা আমাগো দেশে এসে আমরা রে মুসলমান বানাইয়া, কালমা শরীফ পড়ে মুসলমান বানাইয়া আপনি আমাদেরকে বিধর্মী থেকে ধর্মীয় বানাইয়া দিছে। বাবারা বন্ধুরা আমার, বরিশাল দক্ষিণ গ্রামের বাবারা বন্ধুরা আমার, তোমরা কি ও মরতা নাই ও বাবারা বন্ধুরা আমার, ও বাবারা বন্ধুরা আমার, তোমরা কি মরতা না? তোমরা কিসের জন্য বাজারে বসে রয়েছো? তোমরা কিসের জন্য সিটির ঘরে বসে রয়েছো? তোমরা কিসের জন্য জুয়ার আড্ডাতে বসে রয়েছো? তোমরা কিসের জন্য গরু বিছানাতে শুয়ে রয়েছো? তোমরা কি মরতা না রে বাবারা বন্ধুরা আমার? তোমরা কি মরতা না? তোমরা যদি মরণের চিন্তা করো তাহলে আজকে তোমরা ঘরে বসে থাকতে পারো না। আমার নবীজি বলে, ও খাজা গরিবে নওয়াজ, তুমি হিন্দুস্তান যাও। আমি নবীজি সব জায়গা গিয়েছি, হিন্দুস্তানে আমি নবীজি সম পাই নয়। ওই দেশে ইসলাম প্রচার হইছে না, ওই দেশে ইসলাম গেছে না, ওই দেশের মানুষ ইসলাম চেনে না। তুমি যাও গিয়ে ওই দেশের মানুষগুলি তুমি মুসলমান বানাইয়া তাদেরকে ইসলামের দাওয়াতে পৌঁছায়া দাও। বাবারা বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো হিন্দুস্তান চিনি না, কেমনে যাব হিন্দুস্তান? আল্লাহর নবী বলে, একটা আপেল তুমি আনো, আপেলটা আমি তোমাদেরকে দেখা দে। আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে একটা আপেল নিয়ে গেছেন। আল্লাহর নবী 4টা বন্ধক করে একটা বন্ধক দেখাইয়া দিছে। ওই তুমি যাও এইদিকে গিয়ে তুমি যখন যে জায়গা গিয়ে আশা গারবা, তাবু গারবা, ওই জায়গা ওই হিন্দুস্তান হইয়া যাইব। আপনারা ঘুমাই গেছেন গা? আর যখন ঘুমাই গেছেন গা, তো দাদা আর নাতি গেছে ওয়াজ, তো সারা রাত্র ওয়াজ কান বড়ে মহাব্বত করে ওয়াজ শুনছে। ওয়াজ শোনার পরে তখন হুজুরে যখন মিলাদ ক্যাম দোয়া পড়ে যখন বাড়িতে ফিরাইয়ে দিল, তখন বাড়িতে আইতো, বাড়ির সামনে একটা কাল বিল ছিল, ওই বিলটার পারে এসে দাদা লঙ্গিটা মাথাত বাঁধলো। দাদা লঙ্গিটা মাথাত বাঁধলো। নাতিয়ে বলে, দাদা আপনাদের ওয়াজ শুনছেন সারা রাত্র, হুজুরে বলছেন নাবির উপর থেকে আটন নিচে কাপড় রাখা হইল ফরজ, আপনি যে ফরজ তরফ করছেন কবিরা গুনাদি হইছে, আপনি কি করছেন? এই লঙ্গি না বিজে জায়গা, দাদি তো লঙ্গি শুকাইতে পারবো। ওই দাদা নাতিরে দমক দেয়া বলে, এ বেদব, জীবন বড় কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি, জীবন বড় ওয়াজ শুনছি, কিন্তু বিলের ই পার আনছি না, ওই পারে রাখছি। আর আজকে তুমি খালি দাওয়ার মধ্যেই তুমি গাঙ্গের ই পার এনেছো। তইলা আমরা হইলাম এখন হইল দাদার যুগ। কতক্ষণ ঠিক না? আর জোর কোন ঠিক না?
এখন হইলাম আমরা দাদার যুগ, আমরা ওয়াজ শুনি, আমরা ওয়াজ বুঝি, আমরা ওয়াজে যাই, কিন্তু আমল নাই। লঙ্গির মাথাতে এখনো বান্ধা আছে, আমল ওয়াজের অভাব নাই, কিন্তু আমলের অভাব। বাবারা বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজ যখন সঙ্গের সাথী নিয়ে যখন খাজা গরিব নওয়াজ যখন রওনা হইল, আস্তে আস্তে রওনা হইল, যাইতে 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 গিয়ে সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই যখন থাবুড়া গাড়ছে, গাড়ার মাধ্যমে সে থেকে আনা সাগরের পার। সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, আনা সাগরের পার, তাবু গেতে আনা সাগরের পার, থাবো গেতে থাবুর মধ্যে বয়া আল্লাহ 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 জিগিরি করে, আল্লাহ আল্লাহ জিগিরি করে। তখন এ আয়না সাগরের চতুর্দিকে 356টা বাউন ছিল, মন্দির ছিল। স্মরণ রাখবেন বাবারা বন্ধুরা আমার, আনা সাগরের পারে 356টা মন্দির ছিল, 356টা মন্দিরের বাউন ছিল। এই বাউনে গিয়ে বিচার দিছে পিতৃ রাজার কাছে গেলে, হুজুর ও মহারাজ, আমাগো দেশে একজন মুসলমান ফকির এসে ওই ফকিরে একটা তাবুর কাটছে, তাবুর গায়ে ওই তাবুর ভিতরে আল্লাহ 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 জিগির করে, জিগির করে। ওই ব্যক্তিরে রাখেন, আমাদের বিদায় করেন, আর না হইলে আমাদেরকে রাখেন, ওই ব্যক্তিকে বিদায় করে দেন। ও বাবারা রে, আমাদের দেশে মুসলমান ফকিরের জায়গা মিলবে না। বাবারা বন্ধুরা আমার, যখন মুসলমান ফকির আল্লাহ আল্লাহ জিগির করে, পিতৃ রাজার যে সৈনিক পাঠাই দিছে, ও সৈনিক জাদুগির তোমরা যাও, গিয়ে তোমরা বলো ওই দেশের মাঝে আল্লাহ আল্লাহ কোনো জিগির কাটবে না। ওই যে দেশে মহারাজের পিতৃ রাজার নাম লইতে হবে, আল্লাহর কোনো নাম ওই জায়গা কাটবে না। যখন এই কথাটা বলছে, বলার সাথে সাথে খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, ওই পিতৃ রাজার মহারাজ, আমি যে কুল কায়নাতের মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ওই আনা সাগরের মালিক যিনি, উনির নাম লইমো, তোমরা বাধা দিতে পারবে না। আপনারা কষ্ট হইছে? মানুষ কমই বেলা বেশি লাগে না আপনারা, আমরা মানুষ কমই বেলা বেশি দরকার নাই। কেন কেন দল হইব কটা? 73টা দল। কটা দল হইব? কটা বেহেশতে যাইবে? কটা কটা? নবীর কথা কি সত্য না মিথ্যা? এখন কি বর্তমান সত্য না মিথ্যা? ও দূরে রাখবাই, আর বেশি যাইতাম না। কেন? জান্নাতীর দল কম আর জাহান্নামীর দল বেশি। তে এই দল তো বড় থাকবো। নবীর কথা যদি এখানে যদি সাপড়ে বেন্ডে পেন্টেল যদি বসে যা, আর ঝাঁক দিয়ে সারা গ্রামের মানুষ বসে যা, তে তো নবীজির কথা মিথ্যা হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? তো জান্নাতের বাগানে কমই থাকবো। কেন? ওটা তো আসসালাতু মিত্তাকুল জান্নাত, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত খুদার জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, যখন 356টা মন্দিরের রামন ছিল, বাউন ছিল, বাবারা বন্ধুরা আমার, তারা দেখিয়া পিতৃ রাজার কাছে পিছে দিলে, মহারাজ ও হুজুর, মুসলমান ফকিরে বিদায় করে দিবেন, আমরারে রাখবেন, আর না হইলে আমরারে বিদায় করে দিবেন, মুসলমান ফকিরে রাখবেন। কোনো কারণে জাদুগির অনেক জাদুগির ফালতু জাদুগিরে বলে, ও জাদুগির, মুসলমান ফকিরে তোমরা জাদু দিয়ে ওই দেশে তারাইয়া দিও। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ
দেওয়ালা সাইয়্যিদিনা। বাবারা বন্ধুরা আমার, ও বুড়িশ্বরের দক্ষিণ গ্রামের বাবারা বন্ধুরা আমার, বাবারা বন্ধুরা আমার, যখন পিতৃ রাজা যখন অনেকগুলি জাদুগির ভাড়াইছে, জাদুগিরে যত জাদু দে কাজ হয় না, জাদুগিরে যত জাদু দে কাজ হয় না, কিন্তু মুসলমানের সাথে কে বিরাজ করে? সবাই কোন কে? একজন দুজন কইলেন কেরা? সবাই কোন কে বিরাজ করে? বাবারা বন্ধুর আমার, মুসলমানের সাথে আমার আল্লাহ বিরাজ করে। মুসলমানের কোনো বই নাই। মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ সারা কাউরে পরোয়ারে করে না। কথা কেন ঠিক না? বাবারা বন্ধুরা আমার, খুব বুঝিছি। এই আমার জাদুগির, তোমরা একটা কাম করবা, তোমরা আনার সাগরের পার চতুর্দিক দিয়ে তোমরা বেড়া দিবা, বেন্টন করে রাখবা। মুসলমানের ফকিরের একটা বড় অভ্যাস, সর্বপ্রথম হইল উনি গোসল করব, তারপরে উজু করব, তারপরে আজান দিব, তারপরে তাকবীর দিয়া নামাজে দাঁড়াইব। নামাজের শেষে যখন দোয়া করব, আমাদের দেশের মানুষ মুসলমান বানায়া দিব। এক, তোমরা উজু গোসল করার জন্য দিতে পারবা না, আনা সাগরের পার বেন্টন করে রাখবা। বাবারা বন্ধুরা রে, আনা সাগরের পার বেন্টন করে রেখেছেন। 356টা মন্দির ছিল, মন্দিরে রাবণ ছিল, তারা ইরম ভাবে বেন্টন করে রেখেছেন। তারা তো কাজা গরিব নষ্টে পানি দিতে রাজি না। বাবারা বন্ধুরা আমার, তারা পানি দেয় নাই। খাজা গরিবে নওয়াজ উজু গোসল করতে পারে না, নামাজও ঠিক মতে নামাজ আদায় করতে পারে না। বাবারা বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি ডাক দিয়ে বলে একটা ভক্তরে, বাবা রে তুমি একটা লোটা পানি আনবা আনা সাগরতে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা রে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একটা লোটা পানি আনবা। এই লোটাটা দিয়ে আমি উযু গোসল করব। আমি যখন আযান দিয়ে তাকবীর দিয়া নামাজ পড়ব, আমার আল্লাহ আমার সাথে রাজি খুশি হইয়া যাইব। বাবারা বন্ধুরা আমার, যখন দিছে আনা সাগরের পানি একটু আন্তর লোটা দিছে, একটা লোটা যখন লোটা তুমি আমার কথা শুনিও। খাজা গরিবে নওয়াজ বলে, ও লোটা তুমি আমার কথা শুনবা, আমি যা কই তুমি তা শুনবা। গোটা আনা সাগর গোটা ভারতবর্ষে যত পানি আছে, প্রত্যেকটা পানি তোমার বিতে বর্ম, তুমি রাজি হইছ নি? সুবহানাল্লাহ খান। যখন গটিয়া উত্তর ঘরে, হুজুর আপনি যেমনে কোন এমনে আমি থাকমু। তোমার আনা সাগরের পারে নিয়ে আনা সাগরের পারে লয়া যাইব, আনা সাগরের বিতে তোমারে নিয়ে ঝাঁপ দিব, সব পানি তুমি নি তুলতে পারবা। হুজুর আপনি যদি দয়া করেন গোটা আনা সাগরের পানি আমার বিতে লুগায়া রাখমু। যখন বাবারা বন্ধুরা গোটা আনা সাগরের মাঝে যখন ঝাঁপ দিল, দেয়া যখন বলল গোটা আনা সাগরের পানি আমার আল্লাহ ওই লোটার বিতে আমার আল্লাহ গোলগুল্লা কইরা দিল। সুবহানাল্লাহ কোন। বাবারা বন্ধুরা আমার, ভারতের 356টা মন্দিরের যে রামন ছিল, রামন তারা সকালে ছায়া দেখে আনা সাগর শুকাইয়া চৈত্র মাসের জমিনে হইয়া গেছে। বাবারা বন্ধুরা রে, যখন পিতৃ রাজার কাছে গিয়ে বিচার দিল, হুজুর
আমাদের আনা সাগরের পানি নাই, পানি মুসলমান ফকিরে নিয়ে গেছে, এখন কি করা? তোমরা চিন্তা করো না রে, আনা সাগরের পানি নিয়ে গেছে, আমার বাড়ির পানি তো আর নিছে না। সুবহানাল্লাহ, জোরে কোন বাবারা, বন্ধুরা আমার। না আপনারও কষ্ট হইব, কষ্ট হইব, কষ্ট হইলে ছাইড়ে দিব। বাবারা, বন্ধুরা আমার, যখন আল্লাহর ওলি গোটা আনা সাগরের পানি লুটার মাঝে বহিরা রাখছে, রামনে হুজুর আমাদের ভারতের আইনা সাগরের পানি সব শুকাইলেছে, মুসলমান বগির কই বেটা আমার কুয়ার মাঝে তো যেটা আছে এটা তো সারা জীবন যাইব। এখন আমার কুয়ার মাঝে যাও, গিয়া দিকে কুয়াও পানি নাই। সুবহানাল্লাহ কান। চিন্তা করো না, আমি যে টিউবওয়েলের মাঝে পানি রেখেছি স্টক কইরা, ওটা মাঝে পানি আছে, গিয়ে দিকে ওটার মাঝেও পানি নাই। বাবারা, বন্ধুরা আমার, তোমরা চিন্তা করো না, আমার বাড়ির ভিত্তি যে আমার বাড়ির পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে আমার বাড়ি ওখানে আইব নিকা আর 10 মিনিট পরে কই নাই তো। আচ্ছা 10-15 মিনিট পরে কই নাই তো। বাবার আমি তো শেষ করে দিতাম। বাবারা, বন্ধন আমার, যখন আমার পুকুরে পানি আছে, যখন পুকুরও গিয়ে দেখে পুকুর চৈত্র মাসের জমিনের মতন শুকায়ে গেছে। সুবহানাল্লাহ কর। বাবারা, বন্ধুরা আমার, ভারতবর্ষে পানি নাই, গাভীর নিচে দুধ নাই, মাছ তনের দুধ পর্যন্ত শুকাই গেছে, ই দেশে আর পানির বন্য নাই। বাবারা, বন্ধুরা আমার, যখন পিতৃ রাজা মহারাজ ডাক দিয়া বলে রে, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমি যে জাদুগিরি আরা জীবন তাদেরকে খাবার দিয়ে রাখি, ওই জাদুগির চালাইয়া ওই মুসলমান পকিটারে ওই দেশে তারাইয়া দাও। এখন জাদুগির ছাড়ছে, জাদুগির গিয়া জাদু দিছে, পাথর দিয়া খাজা গরিবে নেওয়া জালালি চক্ষু দিয়া থাকাইছে, পাথর ঝুলন্ত অবস্থা। সুবহানাল্লাহ কর। ওই তো না পানস সাপ, যখন লক্ষ লক্ষ পানস সাপ জাদুগির সাথে শুরু করে বলতেছে আইতাছে, খাজা গরিবে নেওয়াজ খালি জালালি চক্ষু দিয়া চাইছে রে, ওই পানস সাপ এসে আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের কদমে সুম্মান কায়া দিছে। বাবারা, বন্ধুরা আমার, যখন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পিতৃ রাজা বলে বুঝছি তারে এমনি দেওয়া যাবে না। যখন কতগুলি ফাঁকি ছাড়ছে, কতগুলি কেস খাওয়া ছাড়ছে, কোনির কাছে গিয়ে কেস করবা, উনি আল্লাহর নাম জপতে পারবো না। আমার খাজা গরিবে নওয়াজ কয়, এ মগা তুই জানোস না আমি যার কারণে পৃথিবী আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহ সৃষ্টি করছে, উনির অনুমতিতে এই দেশে এসেছি, আমি কাউকে বই করি না, আমি কাউকে বই করি না, যার অনুমতিতে এসেছি উনি তো দিনের নবী, দিনের পয়গম্বর, উনি তো আমার পাল তাকাই রইছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে নজর দিয়ে রাখবে, এই দেশের কোনো মানুষ আমারে ধ্বংস করতে পারবে। বাবারা, বন্ধুরা আমার, অটো ফেল খাজা গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের যে করম ছিল, করম দিয়ে মাইরা ফেলেছে, আর ধরে না। বাবারা রে, সকাল যখন হয়ে গেছে, চুটু মাসুম বাচ্চা নিয়ে এক ধরনের মা এসে বলে, হুজুর ওগো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বল করছি, বল করলে আমরা করছি, শিশু বাচ্চা তো আর ভুল করে না, মাছ তনে দুধ নাই, আইনা সাগরের পানি নাই, পুকুরের পানি নাই, টিউবওয়েলের পানি নাই, গাভীর নিচে দুধ নাই, মাছ তনে দুধ শুকাই গেছে, বাচ্চা এখন মনে হয় আর বাঁচবে না।
সুবহানাল্লাহ কর। খাজা গরিবে নওয়াজ বলে, ও মা তুমি চিন্তা করো না গো মা, তুমি না চিন্তা করো না, আমি মানুষকে মারব না, তোমরা এনে বসো, আমার একটা ইসিম আছে, ওই ইসিমটা যদি তোমরা পূর্ণ ইসিমটা যদি তোমরা ইমানের সহিত পড়তে পারো, তোমাদের দেশে আবার পানি এসে যাইবে। মা ডাকতে বলে, বাবা রে, ও আল্লাহর ওলি, ও খাজা গরিবে নওয়াজ, আপনার ইসিমটা কি, আপনার ইসিমটা কি আমরা শিখাই দেন। তাকায়া দেখে 356টা যে রাবণ ছিল, রাবণ, ওই রাবণগুলি এসে আস্তে আস্তে হুজুরের কদমে ধরে বলে, হুজুর গো, ও আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, আপনার ইসিমটা তাড়াতাড়ি আমাদেরকে শিখাই দেন, ই দেশে আর থাকব না, আমরা বিধর্মী আর থাকবো না, আমরা সবাই ইসলামের প্রতি হয়ে যাইব। বাবারা বন্ধুরা আমার, যখন 356টা রামন ছিল তারা কালমা শরীফ পড়ে নিছে, আর যত মহিলারা আছে রে, প্রত্যেকটা মহিলা কালমা শরীফ পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ এক জায়গায় বসে 99 লক্ষ কাফের মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ কোন। সমত শেষ, কত গলাহাড়া দিছি, তারপর আগইতারি না, সাইরে দিয়ে গলাহাড়া দিছি, তারপর বাবারা বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ এক জায়গায় বসে বসে 99 লক্ষ কাফের মুসলমান বানাইছে। আমরা পারবাননি? আর জোর কোন পারবাননি? উনির সাথে কে আছে? জোর কোন কে আছে? আল্লাহ যদি আপনি আমাদের সামনে সাথে থাকে, আমরার কোনো বই আছে? দুনিয়া থাকার কালীন কোনো বই আছে? মৃত্যুর পরে আমরার কোনো বই আছে? আমরার সাথে কে আছে? আল্লাহ যদি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আপনি আমাদের সামনে সাথে থাকে, সামনে পাশনে থাকে, আমরা দুনিয়া এবং আখিরাতের কোনো বই নাই, কোনো বই নাই। বাবারা বন্ধুরা আমার অনুরোধ রইল, খাজা গরিবে নওয়াজ যখন কাজা গরিবে নওয়াজ এক জায়গাত আসে গেলে, যখন 99 লক্ষ কাফের মুসলমান বানাইছে, যখন পিতৃ রাজার কাছে বিচার গিয়ে বলে, হুজুর, ও হুজুর আপনি জানেননি 356টা রাবণ ছিল, তারাও মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, এখন কি করা? তোমরা রাও করিও না, আমার কাছে তোমরা বন্দুকটা দাও, আমি খাজা গরিবে নওয়াজে ওই মুসলমান ফকিরে মাইরা ই দেশ থেকে তোরাইয়া দেই। যখন বন্দুক নিয়ে যখন গর্তে বাহির হইছে, পিতৃ রাজা চোখে দেখে না, মারা ডাকতে বলে, মারে মুসলমান ফকিরে মারতাম যাইতাম, আমি যে চোখে দেখি না খো বাবা রে, উনি তো আল্লাহর কাসল কাছ একজন বান্দা, উনি রে তুমি মারতে পারবা না। বাবা উনির কিভাবে আল্লাহর সাথে প্রেম করছে, নবীর সাথে প্রেম করছে, করার মতন করছে রে। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি প্রেম করার মতন যদি আমরা করতে পারি, দুনিয়া এবং আখিরাতের জন্য আমরার বই নাই। প্রেমের ডরে বান্দারে মা, সবাই কানে হায় রে, প্রেমের ডরে আল্লাহ নর নবী বানাইছে, আল্লাহ প্রেমের কারণে নর নবী প্রেমের ডরে, হায় রে প্রেমের ডরে আল্লাহ নর নবী বানাইছে, আল্লাহ প্রেমের কারণে নর নবী প্রেমের কারণে, প্রেমের ডরে বান্দার মদিনা শোনে, হায় রে প্রেমের ডরে আল্লাহ বানাইল আসমান আর জমিন,
আরো দিলাই রাত্র আর দিন আল্লাহ বানাইল আসমান আর হারো দিলাই রাত্র আর দিন নর নবী বানাইছে আল্লাহ নর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডরে বন্দর মদিনা শোনে হায়রে প্রেমের ডরে আল্লাহ বানাইল কত জাতি মিটল না আল্লাহর প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত মিটল না আল্লাহর প্রেম প্রীতি নর নবী বানাইছে আল্লাহ হাই নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরে বন্দরে মনে হায়রে প্রেমের ডরে আল্লাহ আদমকে বানাইছে আল্লাহ ওই সরতে খামলিওয়ালা আল্লাহ আদমকে বানাইছে ওই সরতে খামলিওয়ালা নর নবী বানাইছে আল্লাহ হ্যাঁ নর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডরে বন্দর মদিনা শোনে হায়রে প্রেমের ডরে আল্লাহ আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরে বন্দর মনে হায়রে প্রেমের ডরে বন্দর মহদি বাবারা বন্ধুরা আমার আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বেন নামাজ খার হুকুম 5 ওয়াক্তের নামাজ পড়বেন রমজান মাস আসলে রোজা রাখবেন হজের ক্ষমতা থাকলে হজ করবেন যাকাতের ক্ষমতা থাকলে যাকাত দিবেন বাবারা বন্ধুরা আমার নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করে না বাবারা বন্ধুরা আমার বিবি বলে স্বামী আর কতদিন তুমি চুরি ডাকাতি করবা বড় বীরের হাতে দিয়ে তুমি মুড়ি দইয়া তুমি আসো কই মগি বড় বীরের হাতে ধরে যদি আমি মুড়ি দই আসি আর চুরি ডাকাতি করতে পারবো নি বড় বীরে যদি করতান তৈলে করবান আর বড় বীরে যদি নিষেধ করে আপনি চুরি ডাকাতি ছেড়ে দিবেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া বাবারা বন্ধুরা আমার বিবি বলে স্বামী রে যাও বড় পীরের হাতে ধরে মুড়ি দুই আসো আমার কাজ হইলে চুরি করা ডাকাতি করা নেশা ফেশা আমি যদি বড় পীরের হাতে ধরে মুড়ি দিয়ে আসি চুরি ডাকাতি আর করতে পারবো নি বড় পীরে যদি তাহলে করবেন আর যদি ছেড়ে দিবেন তাহলে ছেড়ে দিবেন বাবারা বন্ধুরা আমার ওই ব্যক্তি যখন আসরের নামাজের পর বড় পীরের বাসাত গেল গিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় পীরে বলে তুমি কে আমি ডাকাত তুমি কি ডাকাতি করতে এসেছো না মুড়ি দইতে এসেছো হুজুর আমি মুড়ি দইতে এসেছি বালা কথা মুড়ি দইতে এসেছো তাহলে তুমি মুড়িদ হও হুজুর আমার একটা শর্ত আছে আমি মুড়ি দইম আমার একটা শর্ত আমি চুরি করম ডাকাতি করম নেশা পেশা ওটা যদি অনুমতি দেন তারপরে আমি মুড়ি দমো আর না হলে রিটার্ন আমি বাড়িতে ফিরা যাবো সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী মগা তুই চুরি করতে তুই রাজি
ডাকাতি করতে রাজি কর, রাজিতে আগে মুড়ি দো তার, আমি তোরে চুরি করা ডাকাতি করা অনুমতি দিলাম, আগে তুই চুরি করবে ডাকাতি করবে, আগে তুই মুড়ি দোহ, মুড়ি দোহার পরে চুরি করার ডাকাতি করা পারমিশন দিয়েছে, দেওয়ার পরে মগা তোমাদের চুরি করার পারমিশন দিয়ে দিলাম। এখন আমি একটা কথা বলি, তুমি আমার কথা রাজি হবে নি? হুজুর আপনি কি বলবেন বলেন, আপনার কথার মতে আমি 1000 বার একমত। বাবারা বন্ধুরা আমার, বড় বীর আব্দুল কাদের জিলানী, কুতুব জিলানী ডাক দে বলে, ও মগা আজান হইলে আজান দিয়ানি নামাজ সরবা। এই মিয়া নামাজের দাম আসেনি? আর জোরকান দাম আসেনি? বাবারা বন্ধুরা রে, বরিশ্বরের দক্ষিণ গ্রামের বাবারা বন্ধুরা আমার, যখন বলছে মগা আজান হইলে আজান দিয়ে নামাজ সরবানি, হুজুর 101 বার সুবহানাল্লাহ করি। এই নিয়া সূরা বেটা বলো, আমরার দেশে 70 গুসুর থেকে, জিনাকুর থেকে, মুনাফিক থেকে সূরা বেটা আরো বেশি পালা। কথা কোন ঠিক না? সূরা বেটা কথা কইলে শক্ত কথা কইব, মিথ্যা কথা বলবে না। আর 70 গুসকুর জিনাকুর এরা দিন 101টা মিথ্যা কথা বলবে। কথা কোন ঠিক না? বাবারা বন্ধুরা আমার, অনকিতা কইতান মসজিদের সভাপতি 70। কথা কেন ঠিক না? মসজিদের সভাপতি চেকনারানি কেশিয়ার এরা হলো নাম্বার 1। এই কথা কেন না ঠিক না? যারা সভাপতি চেকনারানি কেশিয়ার তারা নাম্বার 1, তাদেরকে সভাপতি চেকনারানি কেশিয়ার আজকে তে দিবেন না, বাতিল করে দিবেন। আর না হলে এই মসজিদে নামাজ পড়বেন, নামাজ হবে না। এই কথা কেন ঠিক না? হবে ঠিক? সুৎখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচার, অত্যাচার, জুলমতি, চুরি, ডাকাতি, বদমাশি, যারা আমাদের দেশে জুয়ার আড্ডাতে থাকে, মদ গাঁজা নিয়ে আড্ডা থাকে, তাদেরকে সমাজে কেউ তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সবাই ঘৃণা করবেন, ঘৃণা করবেন। যারা কোরআন আয়াত এটা মানবেন, যারা নিষেধ, এটা কোরআনে যেটা নিষেধ ওটা ছেড়ে দিবেন। এখন কোরআনে যেটা নিষেধ এটা আমরা ছেড়ে দেই, কোরআনে যেটা কোরআনে যেটা এরশাদ এটা আমরা ছেড়ে দেই, যেটা কোরআনের নিষাদ এটা আমরা এখন পালন করি। কথা বল ঠিক না? মা গো সুদের আড্ডা, এটা দেখেন সভাপতি চেহারাটা রেখেছেন, জীবনও নামাজ হইতো না। না মিথ্যা কথা হয়েছি? আপনারা আমি কি মিথ্যা কথা কইছি? তারা আসক্তা নামাজ আইতো না, খালি জুম্মাবার আইব, না হইলে মানুষের মন্দ কইব দেখে আয়ে, না হইলে আইলো না। খালি আপনারা খালি মসজিদও যান না, আমরা মসজিদও যাই, আমরা মসজিদও ইমামতি করি। আমরা জানি সভাপতি চেকনারানি কেশিয়ার একদিনও তারাবি নামাজে পাইছি না, একদিনও তারাবি নামাজে পাইছি না, হক নামাজও তারা পাই নাই। তাদেরকে জুম্মাবার আসলে সাপ্তাহিক দিন আসে, ওগুলের শেষে আর বাহিরও ওগুলের আগে, আর না হলে মানুষে তাদেরকে মন্দ বলবে দেখে, এই জন্যই তারা নামাজে জুম্মাবার আসলে আসে। কতক্ষণ ঠিক না? বাবারা বন্ধুরা আমার, যখনই কথাটা বলছে বলার সাথে সাথে, বাবারা বন্ধুরা আমার, যখন আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কো মগা আজান হইলে আজান দিয়ে নামাজ পড়েন, কোন নামাজ 101 বার। তখন রাত্রে বিবির দ্বারে ঘুমাইছে, ঘুমানির পরে ছটমট করে বিবি কো মগা তুমি বড় ভিড়ের হাতে ধরে তুমি মুড়ি দিয়ে এসেছো, এখন গেলে ছটপট করে বিবি কো চুরি করা ডাকাতি করার নেশা এখন মাথা ঢুকছে, মাথার মাঝে ঢুকছে। এখন বড়বীরে কইছে না, আরে তোর বড়বীর বাদ দে, নামাজ চলইব আর চুরি ডাকাতি করম নিষেধ নাই। বড়বীর তো কইছে, যখন রাজার বাড়ির গেট ঢুকছে, বাড়ির গেট খুলছে, বা ঘরে দরজা জানালা ব্রিটিশ আলমারি সুন্দর টুন্দুক স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব কাটে দেবেন দে, অর্ধেক কোড়ানা যখন নিয়ে হাজির উপস্থিত হয়েছে, মসজিদের মুয়াজ্জিনে আজানে মাইরা দিছে। সুবহানাল্লাহ কোন? মসজিদের মুয়াজ্জিনে আজান মাইরা দিছে। তখন সূরা বেটা চুরি করে যাইতো, ও অর্ধেক কোণা নিয়ে ও সূরা বেটাও আজান দিয়া নামাজ হারিছে। বিবি বলে, স্বামী রে স্বামী, আমার ঘরের সামনে আল্লাহর ওলি হাজির,
রাজা কো স্বামী রে, রাজা কো বিবি চুপ থাকো, ঘরের দরজা খোলা, জানালা খোলা, সন্দুক টন্দুক যা আছে সব খোলা, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়া ঘর থেকে যাইতে যাওয়ার অর্ধেক কোরআনে গেছে, মসজিদের মুয়াজ্জিনে আযান দিয়ে দিছে, ওই জান বাঁচানির জন্য ফজরের নামাজের আযান দিয়া নামাজে পড়তা আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। বাবারা বন্ধুরা আমার, যখন এই কথাটা বলছে বলার সাথে সাথে বাবারা বন্ধুরা আমার, যখন বাবারা বন্ধুরা আমার, যখন রাজার বাড়ি গিয়ে ঢুকে যা কিছু জিনিস আছে সব ওকে করে অর্ধেক উঠানে এসে যায়, আর মসজিদের মুয়াজ্জিনে আযান মাইরা দিছে। সুরা বেড়া কয় এখন যদি যাই মানুষের দূরে লাইব, আমি সিন পরিচয় হয়ে যাম, যা করে আল্লাহ আমার পিসা বজরের ওয়াটার। এখন আযান দিয়ে নামাজে শুরু কইরা দিছে। আপনারা কিন্তু বুবা, সবাই কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, যখন এই কথাটা বলছে বলার সঙ্গে সঙ্গে বিবি বলে আল্লাহর ওলি, স্বামী বলে ডাকাত। কয়েকটার নামাজ শেষ, জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিও আপনি কি ডাকাত? না বলি কো আমি ডাকাত। বিবি কো না ওলি, স্বামী কো রাজা কো ডাকাত, ডাকাত কো ডাকাত, রানী কো ওলি মানে না বিদায়। বড় বীরের কাছে নিয়ে কো, বড় বীরের হাতে ধরে সন্ধ্যাকালা মুড়ি দিয়ে এসেছি। বড় বীরের যদি কো আমি ডাকাত তুমি মানবানি, বড় বীরের কাছে আস্তে আস্তে রওনা করলো। করার মাধ্যমে আমার আল্লাহ ডাক দেখো বড় বীর, ও বড় বীর তোমার হাতে ধরে মুড়ি দইয়া গেছি, আমি আল্লাহ তারে ওলি বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূলকে আর পাবে, মুর্শিদকে না পাইলে কি আর রাসূলকে আর পাবে। আপনার পীরের সুরতে সে তো রাসূল হাকিগতে, ওরে আপনার পীরের সুরতে সে তো রাসূল হাকিগতে। খারতালি নিবে রে মন, খারতালি নিবে রে। পীরের হাতে যেদিন হাত রাখছিলে, তোর পাশের গুনাহ মাফ করছিলে। ওরে পীরের হাতে যেদিন হাত রাখছিলে, তোর পাশের গুনাহ মাফ করছিলে। সেদিন পীরের হুকুম পালন করছিলে, নবীর হাদিস পড়ছিলে, গুনাহ কাতা মাফ কইরা মরছিলে। কথা কোন ঠিক না? পীরের হাতে হাত লাগলে সব গুনাহ মাফ। এ মিয়া চোর ডাকাতের সাথে চলাফেরা করবা, হাঁটা যাবে দুইটা খান, ভালো মানুষের সাথে চলবা, খাইবেন বাড়ার ফান। বাবারা বন্ধুরা আমার, কথা বলবেন না বাবারা বন্ধু আমার, শেষ করে দিছে। যখন বড় বীরে বলে ও রাজা ও রানী, আমার আল্লাহ তারে ওলি বানাই দিছে। শুধু নাই, তোমরা রাজা রানী রে আমার আল্লাহ বলছে তোমরা রে মুরিদে বানায়া দিতাম। ডাকাত বেটার কাছে রাজা রানীরে মুরিদ বানাই দিছে। ওখন ডাকাত বেটা গো সব বনাশ করছি রে, অল্প সময় কয়েক ঘন্টা সময় বড় বীরের কাছে থেকে ওলি হইয়া গেছি। আর যদি প্রথম থেকে প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত যদি বড় বীরের কাছে থাকতাম, না জানি আমার জীবনের দামটা আল্লাহ কত বাড়াই দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কই সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। না বই করে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কাকে বই করি? আমরা মারামারি ভিড়াভিড়ি দরাদরি করি না। এই দেশে ইসলাম এনেছে শুধু আল্লাহর ওলিরা। এই দেশে ইসলাম ছিল না, শুধু এনেছে আল্লাহর ওলিরা। ইসলাম এনেছে, ইসলাম প্রচার করছে শুধু একমাত্র আল্লাহর ওলিরা। এরার দরবারে কি যাইবেন না ছেড়ে দিবেন? আর যেরকম যাইবেন না ছেড়ে দিবেন? বাবারা বন্ধুরা আমার, ও বাবারা বন্ধুরা আমার, বিবি কইতাছে
তুমি কান্দ করে 1 মিনিট তুমি কান্দ করে কো কান্দি ফেরে মাজা খালি ফুল যান ফুলা নাই একটু এলি কান্দি কতে দবলা নদীর পারে আবু সালেক জঙ্গি মোসা একজন পীর সাহেব আছে উনির কাছে যাও ফুলা ফুরি হয়ে যাব আর আসইনি ক যাও এ পান টান সাবাই সুন্দর কাপড় লইয়া এক হাতে দুটো আর এক হাতে কলা লেগে গিয়ে সালাম দিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি তো এসেছি ক কিসের জন্য ক বাড়িতে খালি ফুল যান খালি ফুল যান 7টা হয়েছে ফুরি এখন একটা ফুলা নাই জামাই কইছে কসম কায়া এই বছর যদি পুরিও আমার বিনা তালাকে তালাক এখন আমার একটা ফুলা বানাই দেন আমি কি কুদা ফুলা বানাই দিতাম আমি কি কুদা তোমার ফুলা বানাই দিতাম আমি তো কুদা না দুধ কান কলা কান ও দুধ খাইছে কলা খাইছে মোরা কাবা মোর সাদে বসে থেকে পেটের ভিতর মায়া কই বছর তোর সংবাদ খারাপ গো মা পেটের ভিতর তো মায়া এই বছরও ফুরিব বিডি হানতে হানতে আইতেছে আর বড় বীর আব্দুল কাদের জিলানী 3 থেকে 3.5 বছর বয়স উনি দুলাবলো দিয়ে খেলতে ছায়া থেকে মা দেখিয়েছেন একাতে দুধ আর একাতে কলা নেই এখন দিয়ে মা খানতে খানতে শাড়ি বিজে আইতাছে চোখের পানি জমিনে পড়তেছে মা কারণটা কি হাত দিয়ে বলে মা আজকের থেকে তোমার যাইতে দিতাম না তোমার মনে কি আহাঙ্কা আমার বলতে হইব আরে তুমি 3 থেকে 3.5 বছর না 5 বছর হইলা তোমার কাছে বললে কি লাভ হবে আর তুমি তো বলছো আমি আমার কাছে বললে লাভ হবে না আমার কাছে বলে দেখো না যদি লাভ করতে পারি সুবহানাল্লাহ কোন কই গেছা ক আবু সালেক জঙ্গি মোসার কাছে গেছাম কে রে আমার গালি বাড়িতে খালি ফুল যান খালি ফুল যান আর একটাও ফুলা নাই ফুলার লাগে গেছিলাম ক বেটা দুধ খাইছে কলা খাইছে মোরা কাবা মোর সাথে বসে ক ফেটের ভিতরটা মায়া এখন যদি মায়া বিনা তালাকে তালাক আমার নিয়ে ঘর সংসার করতো না এই জন্য বেতা বিদিত নিয়ে খান্তাছি ক আবার যা আমার আব্বারা কয় ফুলা দিত আর না দুধ কলা দেখাইছে এটা ফিরাই দিত সবাই সুবহানাল্লাহ কোন ক আবার তুমি যাও করি বাচ্চা মানুষে কইতাছে আমি যাইতে মিডিয়া কই ই বাচ্চার কথা আমি গেলে কি হাম হবে ক যাও দুধ খাইছো কলা খাইছো মুরা কাবা মুসাগাতে বসে দেখে পেটের ভিতরে মায়া এই বছর একটা ছেলে বানায় দাও আর না হলে সম্পূর্ণ দুধ কলাটা হিরাইয়া দাও সুবহানাল্লাহ কোন বড় বিরোধা হিসেবে মা গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর দুধ খাইছেন কলা খাইছেন মোরা কাবা মুসাগাতে বসে দেখেন পেটের ভিতরে মায়া এই বছরটা ছেলে বানাই দেন আর না দুধ কলাটা দেখাছেন এটা ফিরাই দেন বড় বীরের আব্বা তো আবু সালেক জঙ্গি মোসা এক লাডি লইছে কজোর আমি তো আইলাম না ওই বাচ্চাটা আমার আনছে মা আমার কথা কইছো করে আমার দিয়ে এমনি মারে তা আমারও তো কইছো রে কতে তুমি আমার আনছো না তুমি বলছো না ফুলা দিব তখন দিয়ে আরো মারে কয়ে আব্বা সাবধান দুধ খাইছো কলা খাইছো মোরা কাবা মোর সাদা বছর তোকে পেটের ভিতরে মায়া এই বছরেরটা যদি ছেলে না দিতে বড় দুধ কলাটা কেড়ে খাইছো এটা ফিরাইয়া দেও এমনি একটা তাপ্পড় গিয়া মারছে একটা তাপ্পড় মারছে হাতে ধরে বলে আল্লাহর কসম আর একটা তাপ্পা দিবা বুকদা শরীরের ভিতরে যতগুলি মানুষ আসবো সব পুরুষ বানাই দেবো একটাও আর মহিলার বিষ আসবে না সুবহানাল্লাহ কোন এই বুকদা শরীরের ভিতরে আমি সব কয়ে মা বাড়ি যা গিয়া দেখ তোর হেরেটো হুলা আর গরদে আসিনি দিনেও হুলা মা তো খুশি হইয়া হন কি রঙে রঙে মাজা গিয়া দেহে এরা 7 পেন ফিঙ্গা রইছে মার লাগে অফাক্কা আর হেরের ভিতর তো হুলা আল্লাহ রলিরা ভারিনিও আর জোর কোন ভারিনি আর একটা দিও না যদি আরেকটা দেও তার মহিলা ঈদে আইতো না সব পুরুষ আইব সুবহানাল্লাহ কর আগুন আরো বড় আগুন লাগবো এজন্য আর আব্বান দাদা ধরে আরে বাবারি বাবা আসি মুসি বেটা তো সাধারণ না জন্ম দিছো তো কিন্তু ঠিক হয় এখনো আমারে তুমি চিনছ না আর জোরে কান সুবহানাল্লাহ ও মি আল্লাহর ওলিরা জানিনি তারা ভারেনি তারা আরে কেডা ভাড়া জোরে কান কেডা ভাড়া আল্লাহ কবুল করুক আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন যার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা উনি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আর আমারও তো আজকে মারবো আমি আরেকটা মাহফিল ফেল করছি কতলাবার দেখুন দিতেছে ফুলারও ভাড়াইছি ফুলারে ফুলারও বান্ধব তোমারও বান্ধব আমারে আজকে তো সুট দিব তাই আচ্ছা যাই হোক আমি তো এখানে দরবারে তা তো রাখার দরকার আমার এলেম কালে নাই কিচ্ছু নাই শুধু আপনারা দোয়া করছেন থেকে আয় বইছি কেন কত কিছু কথা কইছি আল্লাহ কবুল করুক আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন এই মিয়া নামাজ পড়লে ওলি ওয়াজা কথা কয় ঠিক না নামাজ পড়লে ওলি ওয়াজা আপনারা কেউ সুদ খায়েন না সুদের দ্বারে যায়েন না ঘুষ খায়েন না ঘুষের দ্বারে যায়েন না জিনা করেন না জিনার দ্বারে যায়েন না
জোয়ার আড্ডাতে যাবেন না, এরার সাথে সম্পর্ক রাখবেন না। যারা চুরি ডাকাতি বদমাশি করবেন এরার সাথে কোনো সম্পর্ক রাখবেন। আল্লাহ কবুল করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।